তাগুতকে ভালোবেসে যারা ঈমান এনেছে তারা ছিল মুনাফিক। তারা কি? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার ঈমান কি কবুল হয়েছিল? সে কি জান্নাতে যেতে পারবে? কিন্তু তার দাড়ি ছিল কিনা? কথা বলে না। আব্দুল্লাহ ইবনে উবাই টুপি ছিল কিনা? নামাজ পড়তো কোন মসজিদে? মসজিদে নববীতে। কার পেছনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। জানাজাও নবী পড়াইছে, তার গায়ের মধ্যে নবীজির জামা দিয়ে দিছে, মুখের মধ্যে আল্লাহর নবীর লালা মোবারক দিয়ে নবী নিজে জানাজা পড়া দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী তুমি ওর জন্য দোয়া করো আর না করো, ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। তার কারণ সে তাগুতি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখিয়া তারপর নামাজ রোজা করত। এই রকম ঈমানদার আল্লাহর কোনো কাজে লাগে না। তাদের ঈমানের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওদের ঈমান আমি কবুলই করি নাই। আমি আল্লাহ কসম খাইয়া বললাম ওরা ঈমানদার না। যারা আমি আল্লাহর কোরআনের আইন এবং তোমার আদর্শ ভিত্তিক যেই ন্যায় ইনসাফপূর্ণ সমাজ তুমি উপহার দিলে, রায় দিলে, এটা সন্তুষ্ট চিত্তে যারা মেনে নিতে পারবে না তারা ঈমানদার হতে পারে নাই। আমাদের অনেকে আছি এই রকম, এখনো আল্লাহর কোরআনের আইন সমাজে চালু হোক আমরা চাই না। যারা চায় তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছে। এই রকম কিছু জ্ঞান পাবি আজও আমরা দেখতে পাই, ঠিক না বলেন? মাথা ঠিক আছে পাগলা? এটা তো ঈমানের সম্পর্ক, কোন দলের সম্পর্ক নয়, এটা ঈমানের সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাবে দাড়ি, টুপি, জামা ইত্যাদির কারণে না, কেবলমাত্র আল্লাহর আইনকে সে অস্বীকার করেনি, বরং পছন্দ হয় নাই। ওই যে পছন্দ আছে না, একটা পছন্দ হয় নাই। ওই ছেলে একটা চাদর দেশে পছন্দ হয় নাই শীতে, এরপরও গায়ে দিয়ে ঘোরে। বাপ এরকম কিছু বাপ আছে না? আছে না? ওই পছন্দ হয় নাই, এরপরও এই অপছন্দটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি যদি বিরোধিতা করেন আপনার অবস্থা কত খারাপ। অতএব তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হচ্ছে ওই শক্তি যেই শক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করে। এই রকম শক্তিকে আমরা কি বন্ধু এবং নেতা মানব, নাকি ত্যাগ করে আল্লাহর কোরআন যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে থাকবো? এই লোকগুলো দূরের না, আপনাদের এলাকারই লোক যারা মাহফিল বন্ধ করেছে। কিন্তু তাদের জানা যায় তো এই এলাকার মানুষ যাবে, বিপদে পড়লে কাছে যাবে। তাহলে এলাকার মানুষকে কেন মাহফিল থেকে বিরত রাখলেন? একটা মাহফিল কোনোই লাভ ক্ষতি হয় না। কিছু মানুষ হয়তো ঈমানটাকে একটু তাজা করে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, বলেন আমিন। এখনো বলি, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সামনে যে সরকার আসবে দেশে, তারাও যদি অন্যায় করে কোনো আলেম মুখ বন্ধ রাখবে না, অবশ্যই কঠিন প্রতিবাদ গড়ে তুলবে, ঠিক না বলেন? আলেমগণ সবসময় সত্যের পক্ষে, কিন্তু জালেমরা সহ্য করতে পারে না। কিন্তু এই জাতি আলেমদের পক্ষে। বলেন কাদের পক্ষে? আলেমদের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শোনো, তোমরা যদি কোরআন থেকে নিজের জীবনকে গুটিয়ে নাও তাহলে আমি আল্লাহ তোমাকে আর হেদায়েত দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামান ইয়া'শু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শোনো, আমার কোরআনের থেকে যারা দূরে চলে যাবে তাদের সাথী বানাই দিই আমি শয়তানকে। কে? যারা কোরআনের সাথে নাই তাদের সাথে কে আছে? আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য। সূরা যুখরুফ ৩৬ নম্বর আয়াত, কোরআন খুলে দেখেন এখনই। এবং এই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়, ওরে চালায় শয়তানে, আর সে মনে মনে ভাবে আমি হেদায়েতের উপরে আছি। অতএব যারা কোরআনের বাইরে জীবন চালায় তারা হেদায়েতের উপরে আছে, এই চিন্তা তাদের মাথার ভিতর ঢুকায় রাখছে শয়তান, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখুন।
কোরআনের বাধা দানকারী যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, অদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল তাদের উপর আমি লাঞ্ছনা চাপিয়ে দিয়েছি, মানুষের অভিশাপ চাপিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ পড়বেন না। দারিদ্রতা, ক্ষুধা চাপিয়ে দিয়েছিলাম। সমাজে বঞ্চনার শিকার হয়েছে তারা, তার কারণ তারা নবীদেরকে হত্যা করেছে। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল কিসত, মানুষের মধ্যে যারা সত্যের দাওয়াত দিত তাদেরকে ওরা হত্যা করেছে। আর মানুষদেরকে অন্যায় পথের দিকে তারা আহ্বান করতে, এই কারণে আমি আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা, তিরস্কার চাপিয়ে দিয়েছিলাম। আমার আগে হুজুর বলতেছিলেন অহংকার পতন করে দিয়েছে, ঠিক না? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। তাহলে কি তোমরা এমন হয়ে গেলে যে আমার কোরআনের কিছু কিছু আয়াত মানো আর কিছু কিছু অমান্য করো? নামাজটা মানো, যাকাতটা মানো না, হজটা মানো, রোজাটা রাখো না, আবার রাজনৈতিক আয়াত মানো না, অর্থনীতির আয়াত মানো না, সমাজনীতির আয়াত মানো না। এই মাঝে মাঝে নিজের সুবিধা মতো মানো, আবার ছেড়ে দাও। তাহলে মনে রাখবা, যালিকা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে লাঞ্ছনার সাথে আমি আল্লাহ বিদায় করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন মহা শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। সুতরাং দুনিয়ায় লাঞ্ছনার কারণ হচ্ছে আপনি কোরআনের সাথে বেয়াদবি করেছেন। এটা কি শুধু একটা মাহফিলে? আরে বক্তা এইভাবে বসেছে, এসে মাইকটা কেড়ে নিয়ে গেছে, এটা একটা দুইটা দৃশ্য। আল্লাহর কোরআনের পাখিটাকে 13টা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে আটকাই রাখলা। কি দোষ ছিল তার? কি দোষ ছিল? শেষ পর্যন্ত বিষাক্ত ইনজেকশন পুশ করে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে হত্যা পর্যন্ত করা হলো। এর বিচার কি হবে না? আপনারা কি মনে করেন এর বিচার হবে না? অবশ্যই হবে, অবশ্যই হতেই হবে। একজনে বলল খেলা হবে, মাঠে পোলাপাইন নামলো, ওনরা নাই। কি খেলা হবে? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলছেন কিয়ামতের দিন কঠিন শাস্তির দিকে তোমাকে আমি হাঁকায়ে নিয়ে যাব। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত যারা করবে, আল্লাহ তাদের বাধা দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত একটা ঘোষণা তোমরা শুনে নাও। তাম বিশ্ববাসী কান খাড়া করে মন দিয়ে শোনো। নারী কিংবা পুরুষ হও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, মেডিকেল কিংবা বুয়েটে পড়ো, টেকনোলজি কিংবা ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সে পড়ো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ো কিংবা বুয়েটে পড়ো, পলিটেকনিক পড়ো, যাই পড়ো না কেন, মাদ্রাসায় পড়ো, এলাকার লেখাপড়া না করা মানুষটিও যদি তুমি হও, কৃষক শ্রমিক হও, জেলে তাঁতি হও, অটো ভ্যান মোটরসাইকেল রিক্সা চালক হও, ছোট্ট দোকানদার কিংবা শিল্পপতি হও, পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসপি হও, তত্ত্বাবধায়ক সরকার হও আর অন্তর্বর্তীকালীন সরকার হও, কিংবা জনগণের ভোটে হও কিংবা দিনের ভোট রাখতে দিয়ে হও, ওইটা আমি আল্লাহর কাছে বিষয় না। মূল বিষয় হচ্ছে ফাআম্মা মান তাগা, যারা তাগুতি করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিয়ে চলবে, প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অনন্তকালের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ এখানে কয়টা বলা হয়েছে? দুইটা, তাগুত হওয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া। অর্থাৎ আখিরাতের কাজকে প্রাধান্য না দিয়ে দুনিয়া করতে করতে তার জীবনটা শেষ করে দেয়। আরো চাই, ক্ষমতা চাই, অর্থ চাই, সম্মান চাই, চেয়ার চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বিল্ডিং চাই, শুধু চাই আর চাই। এই কাজগুলো যারা করবে আর তাগুতি করবে, তারা যাবে কোথায়? জোরে বলেন, জাহান্নামে। আমার কথা, জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দিবেন কে? কিন্তু কোন কাজে জান্নাত, কোন কাজে জাহান্নাম আল্লাহ বলে রেখেছেন কিনা? তাহলে আপনার ভিতরে যদি তাগুতি থাকে আর দুনিয়ার প্রতি গহীন মোহ থাকে, তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? জাহান্নামে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, তবে মনে রেখো, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, একদিন আল্লাহর সামনে সব জবাবদিহি করতে হবে, এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা এবং এই রকম বিষয়কে মাথায় রেখে যারা জীবন জিন্দিগি যাপন করে, অনাহান নাফসা আনিল হাওয়া, আর নফসকে নিয়ন্ত্রণ করে, নফসকে গুনার কাছ থেকে বিরত রাখে, মনে রাখবা ওই দুই কোয়ালিটি যেই মানুষের ভিতরে থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। জান্নাতে যাবে মানুষ দুই কারণে। একটা কারণ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জীবনটা শেষ জীবন নয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার আমলের জবাবদিহি করতে হবে, আমার নেক কাজের সওয়াব, গুনার কাজে আমি কি জবাব দেব আল্লাহর কাছে, এইরকম একটা ভয় যার ভেতরে আছে। আর দ্বিতীয় হচ্ছে যার হৃদয়কে নিয়ন্ত্রণ করে, যে না, মন যা চায় তা সে করে না, বরং আল্লাহ যা করতে বলেছেন, নবী যা করতে বলেছেন সেইটা করে। মন চায় যে না করি, মন চায় একটা মেয়ের কাছে ফোন করি, মন চায় আড্ডা দেই, মন চায় মদ খাই, মন চায় দুর্নীতি করি, মন চায় নিজের ক্ষমতার অহংকার করি, মন চায় নিজে দুর্নীতি করি, মন চায় আরো কত অন্যায় আছে, এগুলো তালাশ করি। কিন্তু না, মন যা চায় তা করে না, বরং সে নিয়ন্ত্রণ করে
আল্লাহ তাআলার ভয়ের কারণে এই দুইটা কোয়ালিটি যার ভেতরে আছে সেই ব্যক্তি জান্নাতি। তাহলে এক নম্বরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আর দ্বিতীয় হচ্ছে নফসকে কি করে? নিয়ন্ত্রণ করে। এই দুইটা কোয়ালিটি যার ভেতরে থাকবে সে জান্নাতি। তাহলে এখন থেকে আমরা সব সময় এ বিশ্বাস রেখে চলবো যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আজকে যে গুনাহ করলাম এই গুনার ভাগী কেউ হবে না। কেউ কি হবে না? একটু ভালো করে বলেন, কেউ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহু আকবার। কেউ কারো বোঝা বহন করবে না। স্বামীর গুনার বোঝা স্ত্রী নিবে না, স্ত্রীর গুনার বোঝা স্বামী বহন করবে না, বাবা মায়ের গুনার বোঝা সন্তান বহন করবে না, সন্তানের গুনার বোঝা মা বাবা বহন করবে না, পীরের গুনার বোঝা মুরিদ বহন করবে না, মুরিদের গুনার বোঝা পীর বহন করবে না। ভাইজান, বন্ধু বন্ধুর গুনার বোঝা বহন করবে না, নেতা কর্মীদের গুনার বোঝা বহন করবে না, কর্মীরা নেতা নেত্রীর গুনার বোঝা নেবে না। নিবে? নিবে মনে করছেন? না। বাংলাদেশে 5 আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 3.25 লক্ষ সিম বন্ধ হয়ে গেছে। এর মানে এরাই ছিল দেশের ওই লোক যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি বেশি করে প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী ডান হাত বাম হাত হিসাবে ব্যবহার করেছে। ঠিক কিনা বলেন? দুনিয়ায় সিম বন্ধ করে দেয়, এখনো পর্যন্ত ধরাধরি তেমন শুরুই হইল না। তাহলে আখেরাতে কি সিম চালু থাকবে? থাকবে না। এই যে করোনা হয়ে গেছিল, মনে পড়ে? একজন করোনা রোগী ঘরে হলে সবাই তার যত্ন করতো নাকি সুযোগ পাইলে পালাইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কেউ কারো বোঝা তো বহন করবি না, বরং একজন থেকে আর একজন পালাইতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু বন্ধু থেকে পালাবে, ভাই বন্ধু থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, সন্তান থেকে বাবা মা পালাবে, এমনকি সব মানুষ থেকে মানুষগুলো নফসি নফসি বলে চিৎকার করবে আর পালাবে। এখানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি আগে আনা হয়েছে বন্ধুদের কথা, ভাইয়ের কথা। প্রথমে তো মা বাবার কথা আসলে ভালো হতো, ঠিক না? গুরুত্ব অনেক বেড়ে যেত মনে করছি। কিন্তু আল্লাহ কেন আগে আনলেন বন্ধুদের? তার কারণ মা বাবা একটা সময় আমাদেরকে লালন পালন করে। বালেককালে না নাবালেককালে? নাবালেককালে আমরা যখন শরীরটা উলঙ্গ রাখার মতো পরিবেশ ছিল একটা শিশু বেলায়, তখন মায়ের কোলে, বাবার কোলে, সবার কোলে কোলে ছিলাম। সেখান থেকে ধরে আস্তে 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 করে যেই দিন আমাদের ম্যাচিউরড হয়ে গেলাম, ছেলে কিংবা মেয়ে, তখন থেকে কিন্তু অনেক বিষয় মা বাবার সাথে আর শেয়ার করি নাই। সবচেয়ে বেশি শেয়ার করেছি কাদের সাথে? বন্ধুদের সাথে। রাইট। অনেক সময় বন্ধুর সাথে চ্যাটিং করছি, মা বলে ফোনে কার সাথে কথা বলো? না আম্মু দেখো না, ঠিক না? এখন কল দিস না, আম্মু বাসায় আছে, এখন আব্বুর সাথে আছি, পরে কল দিও। এর মানে বাবা মাকে এই জিনিসগুলো কি করা যায় না? শেয়ার করা যায় না। গুনার যত কাজ আছে সব করা যায় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে, কিন্তু মা বাবার সাথে শেয়ার করা যায় না। আবার ভালোটাও করা যায় বন্ধুদের সাথে, আলহামদুলিল্লাহ, আমি এটাও বুঝি। আবার চাকরি জীবনে এসআই ঘুষ খায়, সাথে কনস্টেবলরা ঘুষ আদায় করে দেয়। তো জানলো কে? বাবা মা জানলো। বাবা মা জিজ্ঞেস করে কোত্থেকে এত টাকা পাও? বলে মাগো আপনি দোয়া করেন তো এই জন্য, কিন্তু ঘুষ যে খায় এ আর কয় না, ঠিক না? দেশে বাবা মায়ের দোয়ার উসিলা দিয়ে দাঁড়িয়েছে। এরপরে
যদি কোনো মদ পান করে, বলুন তো দেখি, মদ পানের সময় শেয়ার করে বাবা মা না বন্ধুরা? বন্ধুরা। আড্ডা দেবে কোনো মেয়ের সাথে, জানে কে? বন্ধুরা। তাস খেলবে, জুয়া খেলবে, জানে কে? বন্ধুরা। এই তো বুঝা ফেলাইছেন। তাহলে বোঝা যায় যে এমপি দুর্নীতি করছে সাথে ছিল কারা? ওই চেয়ারম্যানরা, দলের লোকেরা, মানে বন্ধুরা। বন্ধুরে, মজাই মজা। এখন আপনি খেয়াল করুন, যেহেতু কিয়ামতের ময়দানে পালাতে হবে, এই জন্য গুনার সব সাক্ষী হইছে বন্ধুরা। এই জন্য কিয়ামতের দিন প্রথম পালাইবে বন্ধুদের থেকে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। একজন বন্ধু আর একজন বন্ধু থেকে পালাইবি শুধু না, বরং চূড়ান্ত শত্রুতে পরিণত হয়ে যাবে। আরে দুনিয়াতে দুই বন্ধু, দুইও বন্ধুই দুর্নীতি করছে। উঠছে নৌকায় 5 আগস্টের আসর নামাজের পর, যেই নৌকায় তাদেরকে এত বড় চোর আর জালেম বানাইলো, আবার এইটাই উঠছে। একজন আর পাকা দাড়ি ছিল, দরবেশ বলে সবাই ডাকে, অনেকে ডাকে। এই দাড়িগুলো সব কামাইয়া ফেলানোর কারণে চেনা যাচ্ছিল না। সাদা চুল, কলব মাইকা কালা বানাই ফেলাইছে। পাঞ্জাবি ছাইরা টি শার্ট পরছে, প্যান্ট পাজামা খুইলা লঙ্গি পরছে, দামি জোতা খুইলা 12 টাকা দামের পঞ্চ পরছে। একজনকে ধইরা ফেলাইছে। ধইরা ফেলানোর পরে আরেকজন নিয়ে কোস্টগার্ডের কোনো টেনশন নাই। আনিসুল হককে ধরার পরে এখন উনি বলতেছে যে আমার এই একলা নেবা কেন, ওনাকে ধরো না কেন? এক বন্ধু আর এক বন্ধুরে যে ধরাইয়া দেয়, তাকে টের পাচ্ছেন আপনারা? এরা তো সমানে টাকা চুরি করছে, দেশের দুর্নীতি করেছে, মানুষ হত্যা করেছে। আমার দেশের 3,500 ছাত্রছাত্রী হত্যার পেছনে যারা নেপথ্যে ছিল, এই 2টা লোক ছিল তাদের নাটের গুরু। প্রধানমন্ত্রীকে এরাই পরামর্শ দিত, এরাই ছিল তার ডান হাত বাম হাত। তাহলে আজকে একজনকে ধরে বলে যে ওনারে সাইডে দাও কা, উনি চিন্তা করছে আমি মাপ পাই, আমাকে ধরছো, আমার বন্ধুরে সাইডে দেবা, আরে ধরো। ধরার পরে নিয়ে যাওয়া হলো দরবেশকে। এক পর্যায়ে দরবেশ, বুঝছেন তো, দরবেশ, তারে জিজ্ঞেস করা হলো, সবকিছু করছেন বুঝলাম, এই দাড়িটা কামাইলেন কে? কয় তোমাদের ইসলামিক কোনো জ্ঞান নাই, পুলিশ হইছো তো, লেখাপড়া কিছু জানো না, ইলেম কালাম কিছু নেই। বলেন দি হজরত শাইখুল মাশায়েখ কামেলে মোকাম্মেল, বলেন দেখি দাড়ি কামানোর কি প্রয়োজন ছিল? বললো যে বেটা, দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। জান বাঁচাইতেই সুন্নতকে জবা দেওয়া পুরা জায়েজ আছে, এই জন্য দাড়ি কামাইয়া নিছে। আহা, এ হলো তাদের দাড়ি। দিক তোমাদের জন্য। এই এক লোক এই পর্যন্ত জানা মতে প্রথমে রিপোর্ট আসছিল 36,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখন সেই দিন শুনলাম 70,000 কোটি টাকা। টিআইবি রিপোর্ট দিয়েছে। তো একজনে যদি 70,000 কোটি টাকা বিদেশে পাচার করে, বাকিরা কি করছে? আমার কথা আপনারা বুঝেন না, আমার বাংলা কথা বুঝতে কষ্ট হচ্ছে। এরা কি দেশের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। তাহলে বোঝা যায় বন্ধু বন্ধু থাকবে না কিয়ামতের দিন। এই ভাগ বাটোয়ারা যাদেরকে নিয়ে করছেন, একজন আরে ডিম দেবে, বাকিগুলো সব বাচ্চা হইয়ে ফুটফুট করে কইয়ে দেবে, ঠিক না বলেন? ডিম দেওয়া বোঝেন? এই তো বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একজন আর একজনের জন্য কিয়ামতের দিন শুধু পালাবি না, বরং একে অন্যের শত্রু হয়ে যাবে। আল্লাহু আকবার। কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। সুতরাং
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বিশ্বাস করব আল্লাহ তাআলার কাছে আমাদের হাজির হতে হবে। নাস্তিক যারা তারা বলে পরকাল, আখেরাত এগুলো বলতে কিচ্ছু নাই, এমনকি তারা আল্লাহকেও বিশ্বাস করতে চায় না। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। আচ্ছা, তারা অনেক বিষয় কিন্তু না জেনেই বিশ্বাস করে। ফুলের সৌরভ আপনারা কেউ দেখাতে পারবেন? কিন্তু আছে না নাই? আছে। আমাদের ব্যথা, আবেগ, আনন্দ এগুলো আছে না নাই? কিন্তু পৃথিবীতে কেউ কি কোনোদিন ব্যথা দেখাইতে পেরেছে? পারে নাই। আচ্ছা, এই যে আপনারা রাতে ভাত খাবেন, আপনার ওয়াইফ সুন্দর করে রান্না করেছে। এই যে আমি খেয়ে আসলাম, সেনাবাহিনীর সদস্য তার বাসায় খাবার খেয়ে আসলাম না? হ্যাঁ, হুমায়ুন সাহেব, খুব সুন্দর রান্না হয়েছে, ভাবিকে ধন্যবাদ। পুত্রবধূও আছে যারাই কষ্ট করে আলেমদের জন্য রান্না করেছেন, আল্লাহ তাদের হাতে বারাকা দান করুন। এই উছিলায় আল্লাহ জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিন। খুব মজাদার খাবার। আচ্ছা, ল্যাবরেটরিতে দিলে কি পরিমাণ তেল দিয়েছে, কি পরিমাণ হলুদ, কি পরিমাণ মরিচ, কি পরিমাণ লবণ দিয়েছে, পেঁয়াজ রসুন আদা দিয়েছে, এটা মাপা যাবে? যাবে না? ল্যাবরেটরিতে দিলে মাপা যাবে না? যাবে। কিন্তু আমি বলছি খুব মজা হয়েছে, এটা কি মাপা যাবে? পৃথিবীর কোন ল্যাবরেটরি কি বের করতে পারবে মজা কতটুকু হয়েছে? হতে পারে? এটা পারবে না। তাহলে বোঝা যায়, তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মজা শব্দ বোঝে না নাকি? ব্যথা শব্দ বোঝে না? বোঝে, কিন্তু দেখাইতে, তাই বলে কি তারা বিশ্বাস করে না? করে। আমাদের ভিতরে একটা সত্তা আছে যার নাম রূহ। নাম কি? রূহ। এই রূহ আমাদের নাই নাকি? তার কারণ আমরা তো দেখি না। রূহ কি আপনারা দেখেন? কোন ডাক্তার দেখাতে পারবে? পারবে না। তাই বলে কি রূহ নাই? আছে। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে এমন বহু জিনিস আছে যেই বিষয়গুলো আমরা দেখি না, কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়। অতএব আল্লাহ তাআলাকে যদি দেখি বিশ্বাস করতে হয়, আমার দিকে তাকান, দেখি যদি বিশ্বাস করতে হয় তাহলে তার বিশ্বাস করার দরকার হয় না। আপনার মনে হয় কথা বোঝেন নাই। এই পৃথিবীতে যদি বিশ্বাস করতে হয় তাহলে বিশ্বাস হলো তিন প্রকার। একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, আরেকটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন। ইয়াকিন কয় প্রকার? জোরে বলেন। তিন প্রকার। প্রথম হচ্ছে হাক্কুল ইয়াকিন, যেটাকে আমরা বলে থাকি ন্যাচারাল, অথবা আমরা এটাকে বলে থাকি চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, শীতকালে ঠান্ডা পড়ে, মানুষ মরণশীল। এগুলো কি সত্য? জোরে বলেন। চিরন্তন সত্য। এর বিপরীতে আপনি কিছু পাচ্ছেন না। এই চিরন্তন সত্যটাকে অ্যাসেম্বল করা, চিরন্তন সত্যটাকে গবেষণা করা, চিরন্তন সত্যকে এস্টাবলিশড করে মানুষের মধ্যে আরো বেশি এক্সপ্লোর করা, ছড়িয়ে দেয়া, এটাকে সত্যে পরিণত করার জন্য যে জ্ঞান, সেইটার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। তাহলে হাক্কুল ইয়াকিনকে প্রোগ্রেস করে, এস্টাবলিশড করে, প্রতিষ্ঠিত করে ইলমুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। ইলমুল ইয়াকিন কি? যেমন আমরা বললাম এশা নামাজের ওয়াক্ত হয়েছে, তাহলে প্রত্যেক রাতেই এশা ওয়াক্ত হয়, কিন্তু হয়েছে কি? তখন আমরা কিসের দিকে তাকাই? ঘড়ির দিকে তাকাই, মোবাইলের দিকে, ঠিক না? তাহলে মোবাইলটা কি? এশা ওয়াক্ত নাকি ইলম? একটা জ্ঞান, একটা নলেজ, একটা আবিষ্কার। তাহলে বোঝা যায় ঘড়ির দিকে তাকালে, এই ঘরের মধ্যে থেকে বলতেছে তুমি এখন নামাজ পড়বা কি? সূর্য তো উঠে গেছে। সাথে সাথে মোবাইলে তাকায় আজকে কয়টায় সূর্য উদয় হবে। তাহলে দেখুন, সূর্য তো প্রতিদিন ওঠা, এটা চিরন্তন সত্য, কিন্তু উঠেছে কি না সেইটা দেখার জন্য আমরা কোথায় যাই? কম্বলের মধ্যে বসেই সূর্য ওঠার দৃশ্য আমরা দেখে ফেলি। এটা কি এলেম? এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন, ইলমুল ইয়াকিন। আর সূর্য ওঠাটা ছিল কি?
হাক্কুল ইয়াকিন। একজন মানুষ মারা গেছে, এই মাত্র রুহুটা চলে গেছে, আমরা দেখতেছি তার চোখ বন্ধ হয়ে গেছে, হাত পা সোজা হয়ে গেছে, কিন্তু এরপরে টেটোস্কোপ দিয়া আমরা ডাক্তার দিয়ে বলি না, এখানে একটু ধরে, তারপর নাড়িটা একটু চেক করে, এরপর চোখের পাতাটা একটু দেখে। এই যে ডাক্তার এনে তারপর চেক আপ করে, মৃত্যুটা নিশ্চিত হয়, তাহলে মৃত্যু হয়ে গেছে, এটা চিরন্তন সত্য, মানুষ মরণশীল, কিন্তু আছে না নাই, আসলে মরছে কিনা, এইটা দেখার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করা হয় ওইটার নাম ইলমুল ইয়াকিন। এই দুইটা ইয়াকিন যদি কারো ভেতর তৈরি হয়ে, ডাক্তার বলছে হ্যাঁ সরি হি হ্যাজ ডেথ, তিনি মারা গেছেন, হি ডাইড, সে মারা গেছে, যখন এই কথা বলা হয় তখন আমাদের কি হয়, আরেকটু না বাবাকে আর বাঁচাতে পারলাম না, বাবা আর বেঁচে নাই, এবার বলে না, তখন কান্না জুড়ে দেয়। এখন আপনি দেখেন তাহলে ওইটা ছিল হাক্কুল ইয়াকিন, এটাকে প্রতিষ্ঠিত করলো কোন ইয়াকিন? ইলমুল ইয়াকিন। আর এই ইলমুল ইয়াকিনের পরে এই দুইটার সম্পূরক, কিন্তু আরেকটি ইয়াকিন হচ্ছে যার নাম হচ্ছে আইনুল ইয়াকিন। কি ইয়াকিন? আইনুল ইয়াকিন যখন প্রতিষ্ঠিত হয় তখন আগের যে দুই ইয়াকিন আছে, দুই বিজ্ঞান আছে, এই দুই বিজ্ঞানই মনসুখ হয়ে যায়, দুই বিজ্ঞান অকার্যকর হয়ে যায়, নিষ্প্রয়োজন হয়ে পড়ে। যেমন আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তির জানাজা পড়ানো হচ্ছে, তখন কি আর জিজ্ঞেস করার দরকার আছে যে ভাই উনি কি মারা গেছে? কারণ আপনি দেখতেছেন কি অলরেডি জানাজা হচ্ছে। এটা কি ইয়াকিন বলেন তো দেখি? আইনুল ইয়াকিন। যেহেতু আমরা নিশ্চিত হতে পারছিলাম না যে মরেছে নাকি বেঁচেছে, শরীরটা গরম গরম লাগে, এই জন্য ডাক্তার দিয়ে চেক আপ করান লাগে। আর চিরন্তন সত্য ছিল যেটাকে আমরা হ্যাবিসুয়াল ট্রুথ বলে থাকি, হ্যাবিসুয়াল ট্রুথ অথবা হ্যাবিসুয়াল ফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে বলে, যেটাকে চিরন্তন সত্য আমরা যদি বলি তাহলে সেটা ছিল মানুষ মরণশীল, কিন্তু মরা মানুষটাকে আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ইলমুল ইয়াকিনকে ব্যবহার করেছি। কিন্তু আপনি জানাজার কাতারে দাঁড়াইয়া যদি জিজ্ঞেস করেন ভাই উনি কি মরছে, তাহলে মানুষই বলবে এত বড় ব্যাকুল তাহলে জানাজায় আছে। যদি কেউ বলে যে যা দেখি নাই, আল্লাহকে দেখি নাই এজন্য বিশ্বাস করি না, জান্নাত দেখি নাই এজন্য বিশ্বাস করি না, জাহান্নাম দেখি না এজন্য বিশ্বাস করি না, অতএব ওনাকে দেখাইয়া যদি বিশ্বাস করার লাগে তাহলে বিশ্বাস করারই দরকার নাই। তার কারণ বিশ্বাস তো তখন হয় যখন কোনো জিনিস না দেখার কারণে সেইটাকে মেনে চলা, ওইটার নামই তো বিশ্বাস। আপনি যখন আইনুল ইয়াকিন, আল্লাহর উপরে আপনার বিশ্বাস লাগবে না সেই দিন, যেই দিন আপনি আল্লাহকে দেখবেন, তার কারণ তখন আর বিশ্বাস দরকার নাই, তখন আল্লাহ তাআলার কথা শোনা এবং আল্লাহকে দর্শন করার মধ্যেই আপনার দিদারের আপনি ধন্য হতে থাকবেন। তখন আর বলা লাগবে না আল্লাহ তোমার একটু দেখতে চাই, আল্লাহ কি আছে, তার কারণ আল্লাহ তো আছেন, আরশ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। যারা না দেখে বিশ্বাস করে তারাই প্রকৃত বিশ্বাসী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদের জন্য হেদায়েত দিবে যারা মুত্তাকি। আর মুত্তাকির বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। দেখলে আর বিশ্বাস করা লাগে না। কথা বোঝেন নাই মনে হয়? আপনি লাশের কাতারে গিয়ে দেখতেছেন যে জানাজা অলরেডি চলছে, তখন তো আর মারা গেছে কিনা এটার গবেষণা করার দরকার নাই। ঠিক তেমনই কিয়ামতের ময়দানে আল্লাহকে যখন মানুষ দেখে ফেলবে তখন আর আল্লাহর উপরে বিশ্বাস আনার দরকার হবে না নতুন করে, হয় তুমি আল্লাহ, ঠিক আল্লাহ, এইটাই আল্লাহ, এটার বলার দরকার নাই। কিন্তু এখন দরকার আল্লাহ একজন আছে, তাহলে তামাম পৃথিবী কে বানালো, আমার মতো সুন্দর মানুষ কে বানায়, কে আমাকে অক্সিজেন দেয়, কে আমার ঘুম পড়ায়, কে আমার জীবন দেয়, কে আমার মরণ দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যারা করে আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার যেই বিধান আছে এইটা প্রবৃত্তির কারণে অন্যায়কে এড়িয়ে গিয়ে
যারা সত্যের পথে চলে, এই দুইটা কোয়ালিটি যাদের ভিতরে আছে তারা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তারা কি? জান্নাতি। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আব্দুল কাদের জিলানী, মাহিউদ্দিন জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার দুইজন ভক্তকে দুইটা ছুরি দিলেন, ধারালো ছুরি, আর তার সাথে সাথে দিলেন দুইটা কবুতর, দিয়ে বললেন এমন জায়গায় গিয়ে জবেহ করবে কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। এক ভক্ত কবুতরের বাচ্চা নিয়ে দেশে দৌড়, কোলার মাঝখানে যাইয়া তাকাই দেখে কেউ নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা দিয়ে নিয়ে আসছে। জিজ্ঞেস করলো কি খবর, তোমাদের এইখানে তোমার কেউ দেখে নাই? বললো না হুজুর, কেউ দেখে নাই, আল্লাহর ওলি কেউ দেখে নাই, একেবারে চারদিকে তাকাই দেখছি কেউ নেই। আর একজন এই শীতের দিনে রাত ৩টার সময় আসছে, হাত কাঁপতে কাঁপতে আইসা বলতেছে, এই নেন হুজুর কবুতরের বাচ্চা, জীবিত, জবাই দিতে পারে নাই, আর এই লন আপনার ছুরি। ঘটনা কি? তুমি জবাব দিতে পারো নাই? হুজুর আপনি বলেছেন কেউ যেন না দেখে, আমি পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছিলাম, অন্ধকার ঘুটঘুটে, আমি ছুরিটা চালাবো এমন সময় দেখতেছি আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আমি সমুদ্র তটে গিয়েছি, উত্তাল তরঙ্গমালা, বালু চরে আমি একা দাঁড়িয়েছিলাম, চারপাশে কেউ নাই। আমার মন চাচ্ছিল এখনই জবেহ দিয়া দিব, কারণ কেউ নাই। আমি যখন কবুতরটাকে জবেহ দেওয়ার জন্য ছুরিটা তার ঘাড়ের গড়াগড় বরাবর নিয়েছি, তখন তাকাইয়া দেখতেছি আসমানের মালিক আমার দিকে তাকাইয়া আছে। আমি চলে গিয়েছিলাম গহীন অরণ্যে, গভীর জঙ্গলের মধ্যে। আমি যখন হাজির হলাম ভাবলাম এখানে কেউ দেখবে না, কিন্তু আমি দেখতেছি আমার আল্লাহ আমার দিকে নজর করে তাকাইয়া আছে। আপনি যদি বলতেন আল্লাহ ছাড়া অন্য কেউ যেন না দেখে তাহলে জবেহ করা সম্ভব, কিন্তু আপনি বলেছেন কেউ যেন না দেখে, অতএব দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহ রব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না। এজন্য আমি পাখিটাকে আর কোরবান করতে পারলাম না, পাখিটাকে আর জবেহ দিতে পারলাম না। আল্লাহর ওলি তার শিষ্যকে বুকের মধ্যে নিয়ে বললেন, আজ থেকে তোমার এই বিশ্বাস, তোমার এই ইয়াকিনকে ঠিক তোমাকে আল্লাহওয়ালা এবং আল্লাহর ওলি বানিয়ে দিবে। কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। আসেন, আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছিলাম যেখান থেকে, সূরাটার নাম হচ্ছে সূরা আন-নাজিআত। এই সূরাটির মধ্যে মোট 46টি আয়াত এবং 2টি রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে এর মধ্যে 37, 38, 39, 40 এই 4টি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। ফাআম্মা মান তাগা, যারা তাগুতি করবে। তাগুত কি জিনিস এটা একটু বোঝা দরকার। তাগুত হচ্ছে রাষ্ট্র যারা চালায় সেই শক্তি। একাল বাংলা কথা বললাম, কারণ বিস্তারিত বলার দরকার নেই। আমাদের নুরুজ্জামান নোমানী ভাই চলে এসেছেন, আশা করি আপনারা তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শোনার সুযোগ পাবেন। আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ, 3 দিন হাসপাতালেই ছিলাম। মাহফিলগুলোতে অ্যাটেন্ড না করলেই নয়। আর আপনারা যে মায়া করেন, বিশেষ করে কুমিল্লার ভাইয়েরা, না আসলে এই মায়াটার হক আদায় হয় না। আমার একটু কষ্ট হোক, কিন্তু আপনারা একটু খুশি হন, এটা ছিল টার্গেট। এই উসিলায় যেন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা তাগুত হবে, তাহলে বোঝা যায় তাগুত হইল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে। কথাটা বোঝেন নাই মনে? কিন্তু সব রাষ্ট্র পরিচালকই কি তাগুত? না, বরং যেই রাষ্ট্র পরিচালক
আল্লাহর বিরুদ্ধে আইন পাশ কইরা জনগণকে সেই বেআইনি আইনটা, বেআইনি আইন বুঝেন, কষ্টদায়ক আইনটা মানতে বাধ্য করে যে সরকার, ওই সরকার হইল তাগতি সরকার। সে অর্থে বিগত সরকার যেটা ছিল এটা তাগুতি সরকার ছিল। এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত সরকারের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন যে শোনো মুসা, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও মুসা তুমি ফিরআউনের কাছে চলে যাও, ফিরআউন তাগুত হয়ে গেছে। কি হয়েছে? ফিরআউন কি হয়েছে? তাগুত হয়েছে। যাইতে বলতেছে কাকে? আল্লাহ তাআলা মুসাকে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলা কি বলো, আমি যে যাব আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। রব্বি জিদনি ইলমা, আমার ইলম দাও, আমাকে মেধা দাও। তাহলে তাগুতের মোকাবেলা করতে হলে প্রথমে কি লাগে? ইলম লাগে, মেধা লাগে। এই জন্য আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান দিয়েছিল কোটা না মেধা। মেধা ছাড়া তাগুতের মোকাবেলা করা যায় না। আপনি একটা ঢিল ছুড়বেন, ওরা আপনার 14 গোষ্ঠী বিরাস ফায়ার করে উড়াই দেবে। বেনামি মামলা, গাইবি মামলা, সাজানো মামলা, নামি মামলা, মুদ্দারের নামে মামলা, মরা মানুষের নামে মামলা দিয়া কবর থেকে উঠাইয়া পর্যন্ত লাশ টানতে টানতে নিয়ে যাবে। ঠিক আছে? অতএব প্রথমে দরকার কি? মেধা। দ্বিতীয়বারে বলল আল্লাহ তাআলা আমার তো ভয় করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন ভয় দূর করে দিলাম। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাস আল্লাহ তাআলা বললেন তোমার এক্সট্রা সদর করে দিলাম, তোমার বুকের মধ্যে সাহস দিলাম। আমাদের দেশের আন্দোলনকারী ছাত্ররা কাপুরুষ ছিল না, সাহসী ছিল। বাস একটু সামনে গিয়ে বলে আল্লাহ তাআলা আরো একটা জিনিস দরকার, আমার সাহসও আছে, ইলেমও আছে, আমারে একটু সহযোগী দাও কেউকে। আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা লিরিদান আইয়ুসাদ্দিকুনি। আল্লাহ আমার ভাইটাকে আমার সাথী করো, তাহলে বোঝা যায় একা একা শক্তিশালী মানে সাহসী হয়ে মেধাবী হলি তাগুতের মোকাবেলা সম্ভব নয়, ঐক্য জোট করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার হারুনকে আমি দিলাম, কিন্তু একটা কথা আছে শোনো, তাকে তো একটা ডেজিগনেশন দেয়া দরকার। আমি আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদা দিয়া তারপর তোমার সঙ্গী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাজটা করবে কি? সে বক্তা ভালো আর আমার সহযোগী হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে প্রত্যেক বক্তার উচিত একামতে দ্বীনের কাজে সহযোগী হওয়া, কারণ নবীর এসেছেন একামতে দ্বীনের জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতের বিরুদ্ধে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করাই ছিল নবীদের কাজ। সুতরাং তাগুতি সরকারের বিরুদ্ধে আল্লাহর আইন কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক বক্তা একামতে দ্বীনের নেতৃবৃন্দ এবং সংগঠনকে সাহায্য করবে। এটা দুনিয়ার চিরাচরিত নিয়ম এবং প্রথা এবং দাবি। ঠিক না? সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ডাক দিয়ে বলল আল্লাহ এখনো ডর করে। এখানে একটা মজার কথা বলতাম, বাকি কথা নুরুজ্জামান ভাই বলবেন। আমি বললাম দেখেন মুসা আলাইহিস সালাম চাইলেন হারুনকে, আল্লাহ তাআলা শুধু হারুনকে দেন নাই, বরং নবী হারুন বানাই দিয়েছে। তাহলে বোঝা যায় যারা একামতে দ্বীনের, একজন নবীর মর্যাদা কি বলেন তো দেখি? এলাকার সভাপতি, ইউনিয়ন সভাপতির মতো, উপজেলা আমিরের মতো, জেলা নায়েবে আমিরের মতো, সহকারী সেক্রেটারি জেনারেলের মতো না, ডাইরেক্ট নবুয়তের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের দাঈ ইলাল্লাহ যারা এবং যারা দ্বীনের পক্ষে কথা বলে তাদেরকে একটি ভালো উপাধি, ভালো ডেজিগনেশন এবং তার একজন ভালো মানের দায়িত্বশীল পর্যায় হিসাবে ভূষিত করে
তারপরে একামতে দ্বীনের মুজাহিদদের সঙ্গী করে দিলে এর দ্বারা দ্বীনের লাভ জমিনের বুকে আরো বেশি কোরআনের দাওয়াত এবং প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত হওয়া সহজ হয়ে যায়। আপনি একটু খেয়াল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বরে খুতবা দিতেন, তার পাশে আল্লাহর নবী নিজে একটা মিম্বর বানাই দিয়েছে একজনের জন্য, আবু বকরের জন্য নাকি না, ওমরের জন্য না, উসমান আলীর জন্য না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ইসলামের পক্ষে দারুণ বক্তব্য দিতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? যাই হোক, সামনে একটু এগিয়ে যাওয়ার পরে বলল যে আল্লাহ তাআলা এইবার আরো সাহস দাও, ওই ঐক্য হইছি এতেও তো বিজয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ তাআলা হিয়া আসাই, এটা একটা লাঠি। এরপর আপনারা জানেন লাঠি ছেড়ে দাও, আবার পালায়, মূসা দৌড়ায়, আবার কলে খুযা লা তাখাফ সানুঈদুহা সিরাতাহা লুলা, ধরো। মূসা ধরছে, সাহস বাইরে গেছে। তাহলে বোঝা যায় তাগুতের মোকাবেলা শুধুমাত্র জ্ঞান দিয়া, শুধুমাত্র সাহস দিয়া, শুধুমাত্র ঐক্য জোট মিললে, সব দল এক হইয়া তাগুতের মোকাবেলা করা সম্ভব হয় না যদি হাতের মধ্যে লাঠি না থাকে। তাহলে বোঝা যায় তাগুতের সাইজ করার জন্য কি দরকার? আরে মূসার লাঠি লাগছে, আপনার লাগবে না মানে? মূসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে বললেন আল্লাহ এখনো তো ভয় করে। আল্লাহ তাআলা বললেন ইন্নী আরাকুমা ওয়া আসমা, তোমাদের দুইজনকে আমি দেখে রাখবো এবং কি বলো তা আমি শুনতে থাকবো। মূসা আলাইহিস সালাম হাজির হয়ে গেছে ফিরাউনের সামনে, একা ফিরাউন, মানে একা মূসা, সাথে হারুন আলাইহিস সালাম তার বড় ভাই, কিন্তু চারপাশে সৈন্য ঘেরা, সিকিউরিটেড এরিয়া। মূসা আলাইহিস সালামকে দেখে বলল ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন, ও মূসা তুমি যা করার তো করেই যাচ্ছ, তুমি একটা চূড়ান্ত কাফের। কথাটা বুঝেন নাই আপনারা? কে কারে কাফের কয়? ফিরাউন কাফের কয় মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম এইগুলো ড্যাম কেয়ার, কে কি বলে ওই দিকে হিসাব নাই, তার কাজ সামনের দিকে, ঠিক না বলেন? অতএব যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান, যারা আল্লাহর কোরআনের বিজয় দেখতে চান, ময়দানে যারা সত্যিকার ভূমিকা রাখতে চান, আপনার পিছনে কে কাফের বলল, কে আপনাকে রাজাকার বলল, কে আল শামস বলল, কে আল বাদর বলল, কে চোর বলল, কে ডাকাত বলল, কে মৌলবাদী বলল, এইগুলো হিসাব করার সময় নেই আমাদের। কারণ আমাদের টার্গেট এই জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করা। যতক্ষণ এটা না হবে ততদিন আমাদেরকে কেউ রুখতে পারবে না, ঠিক কিনা বলেন? बातिल से दबने वाली आया आसमां नहीं हम सोबर कर झुका है तू इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না, ঠিক না? শুধু তাই, একজন মূসাকে হজম করতে করতে ফিরাউন ডুবে মরল। এবার বলল দারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমাকে ছেড়ে দাও, আমি নিজেই মূসাকে হত্যা করে ফেলি। তাহলে বোঝা যায় তাগুত শক্তির আর একটা কাজ হলো নিজে নিজে হত্যা করা। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ফিরাউনের রাষ্ট্রে হত্যা করার লোকের অভাব আছে। ৮০,০০০ শিশুকে হত্যা করেছে তার পুলিশ বাহিনী দিয়ে, এরপরেও নিজে হত্যা করার এই যে মোহ, তাহলে বোঝা যায় যারা নিজ হাতে রাষ্ট্রপ্রধান অন্যকে হত্যা করতে চায় এটা তাগুতের অভ্যাস। কার অভ্যাস? মেজর বজলুল হুদা আর 10 মিনিট পরে যার ফাঁসির রায় কার্যকর হওয়ার কথা, আপনারা শোনেন নাই মনে হয়। কিন্তু এই লেডি তার সেলের ভিতরে ঢুকে
মেজর বজলুল হুদার সেলের ভেতরে ঢুকে কোন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রচারিত হয়েছে যে নিজেই শেষ পর্যন্ত জবেহ করে হত্যা করে তারপর তার গলাটা সিলাই করে দিয়েছে, তাকে মূলত ফাঁসির রশিদে ওঠানো হয় নাই। হত্যার নেশা তাগুতি শক্তির সব সময়ের মাথার ভেতরের একটি কাজ, ঠিক না? এইরকম আল্লাহ বিরোধী আইন যারা পাশ করে আমরা কি তাদের পক্ষে থাকতে পারি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর পথে। আর যারা কাফের তারাই কেবল তাগুতকে বিজয় দেওয়ার জন্য লড়াই করে। খেয়াল করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ, তাদেরকে অন্ধকার থেকে আল্লাহ আলোর দিকে নিয়ে আসেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাত। আর যারা কাফের কেবল তাদের অভিভাবকই হতে পারে তাগুতি দল এবং তাগুতি শক্তি, তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যায়। কেমন অন্ধকারে বানাইছেন দেখেন, হাতের কলম রেখে ছাত্র সমাজকে দেয়া হয়েছে, তাদের দলের লোকদেরকে মাথায় দেয়া হয়েছে হেলমেট, দেয়া হয়েছে টেন্ডারবাজি, দেয়া হয়েছে রিভলভার, হকি স্টিক, লাঠি, রড, অস্ত্র, দেয়া হয়েছে নারী, হলের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে মাদক। বলুন তো দেখি, আমার দেশের মানুষগুলোকে ছাত্র সমাজকে আলো দেখালো না অন্ধকার দেখালো? যেই শিক্ষকরা জাতির অভিভাবক, আমার সন্তানকে যিনি মানুষ করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে দিয়েই হাজার হাজার ভোট দেওয়ানো হয়েছে, অন্যের অধিকার দিনের ভোট রাতের বেলায় দেওয়ানো হয়েছে। এর দ্বারা তাদেরকে শিক্ষকের মর্যাদার জায়গায় তারা আর আছে? যেই পুলিশ ছিল আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, অন্যের অধিকার মাজলুমের পক্ষে যিনি হবেন ব্যারিকেডওয়ালা, তাকে দিয়েই মাজলুমকে পেটানো হচ্ছে আর জালেমকে শেল্টার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যে আদালতে মাজলুমরা নিরাপদ সত্যিকার রায় পাওয়ার কথা ছিল, সেই হাকিমগুলোকেও তারা অন্ধকারে ফেলে দিয়েছে। কারণ হচ্ছে চাপ প্রয়োগের মাধ্যমে নির্দোষ মানুষের বিরুদ্ধে ফাঁসির রায়, আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়ানো হয়েছিল। বোঝা যাচ্ছে সব সেক্টরে আলো থেকে অন্ধকারের দিকে তারা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের জন্য মেসেজ হলো, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যারা তাগুতকে অস্বীকার করে আমি আল্লাহর উপরে ঈমান আনবে, তাদের জন্য সুসংবাদ হলো, আমি আল্লাহর সাথে তাদের একটা রশির বন্ধন হয়ে যায়। আমি আল্লাহর হাত থেকে আমার এই বান্দাকে আর কেউ ছুটাইতে পারে না। সুবহানাল্লাহ। আপনি হিসাব করে দেখেছেন? এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, বলেন তো দেখি, এখানে আল্লাহ তাআলার আয়াতটা কি সুন্দর। সূরা এই যে বাকারার মধ্যে আমরা আয়াতুল কুরসি পড়ি না, আয়াতুল কুরসির পরের আয়াতই কিন্তু এটা, ফামাই ইয়াকফুর বিত-তাগুত। যারা তাগুতি দল, তাগুতি নেতা, এদেরকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আমি আল্লাহর উপরে ঈমান আনবে, কবুল করব, এবং ঈমানের রশিটা এমন হবে যার এক প্রান্ত আমার বান্দার হাতে, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। এই পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দা বান্দিকে ছিনাই নিতে পারে। এখানে বলেন তো দেখি, আগে ঈমান আনার কথা বলা হয়েছে নাকি আগে তাগুতকে অস্বীকার করার কথা বলা হয়েছে? আপনার মনে হয় বোঝেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে। আচ্ছা, অস্বীকার করতে হলে আরবিতে একটা শব্দ বলতে হয়, না হলো লা। বলেন কি? লা। যেমন হাল তাকুল, তুমি কি খাও নাকি? যদি আমি না খাই তাই আমার লা আকুল, আমি খাচ্ছি না, লা আকুল, আমি খাচ্ছি না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে
এই লা দ্বারা মূলত না স্বীকার করা হয়। লা অর্থ কি? না, নো, নট ইত্যাদি। তাহলে কালেমা তৈয়বা সব নবীদের কালেমার প্রথমে কি আছে? লা আছে, লা ইলাহা, মানে আমি তাগুতকে চিরতরে কুফরি করলাম। অস্বীকার করাকে আরবিতে বলে কি? কুফরি করা। তাই ফামাই ইয়াকফুর, যে কুফরি করবে তাগুতা, তাগুতকে, তাগুতকে অস্বীকার করতে হলে আমার লা বলতে হয়। এই জন্য কালেমার প্রথম কথা লা ইলাহা, মানে আমি তাগুতকে চিরতরে কি দিলাম? বাদ দিলাম। কবুল করলাম কারে? ওয়ায়ুমিন বিল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহকে মেনে নিলাম। খেয়াল করেছেন কিনা? তাহলে এখন একটা মজার ব্যাপার আছে, আপনি কালেমা পড়তেছেন তাগুতকে অস্বীকার না করে। যেই দল আল্লাহ বিরোধী, আলেম বিরোধী, ইসলাম বিরোধী, যেই মতবাদ, যেই ইজম, যেই এটা কি বলে আপনার মতাদর্শ, আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আপনি যদি সেই দলে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে আপনার কালেমা কবুল হবে। আল্লাহর শর্ত ছিল কি? আগে তাগুতকে ত্যাগ করো, তারপর ঈমান আনো, নাকি ঈমান আনতে থাকো আর তাগুতের পক্ষেও চলতে থাকো? এরকম কথা আল্লাহ বলেছে? বলেন নাই। আমি ছোট্ট একটা লেটেস্ট উদাহরণটা দিই। যেমন মনে করেন আপনি রাত ৩টার সময়, বা আপনার এলাকার কোনো বুজুর্গ ৩টার সময় ঘুম থেকে উঠছে, উঠা ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যাওয়ার পরে পায়খানা প্রস্রাব করার পর সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, পানি কিংবা টয়লেট পেপার কিছু ব্যবহার না করে ডাইরেক্ট দাঁড়াই গেছে। এই বুজুর্গ ৩ বার ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ২০ টাকার তাহাজ্জুদ নামাজ পড়ছে। এরপর জামাতে ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত কইরা ৯টার সময় বাসায় ফিরছে। এখন আপনি বলেন তো দেখি, ওনার নামাজ রোজা কিছু কবুল হয়েছে? আরে মেয়ে ৩ বার ওযু করছে, কবুল হইবে না মানে? আচ্ছা বলেন তো দেখি, রাইট, পবিত্রই হয়নি। আচ্ছা বলেন, সব ইবাদত কবুল হতো কোন কাজটা করলে? যদি পায়খানা প্রস্রাব উত্তম রূপে পরিষ্কার করে নিতেন। তাহলে পায়খানা শরীরের সাথে লেগে আছে, প্রস্রাব কাপড়ে লেগে আছে, এই অবস্থায় তার নামাজ হয়েছে? তার জিকির হয়েছে? তাহাজ্জুদ কবুল হয়েছে? তিলাওয়াত হয়েছে? হয়েছে নাকি গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে। তাহলে আল্লাহ তাআলা চাচ্ছেন যে প্রথমে তুমি আগে পবিত্র হও, তারপরে তুমি নামাজে দাঁড়াও। ঠিক তেমনি আল্লাহ ঈমানের ক্ষেত্রে যাচ্ছেন, প্রথমে তাগুতকে বাদ দাও, তারপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে যারা ইসলামের সাথে সম্পর্ক নয় এমন দলের পিছনে দৌড়ায়, এখনো মনে করে আপায় আসবে, এখনো মনে করে নৌকা আবার উঠিবে। মাথা ঠিক আছে? হ্যাঁ, 100 বছর গুনেন, বলে গেলাম আজকে 100 বছর ওয়েট করতে হবে। এত সহজ না। এতগুলো হত্যার দায়ভার কে নেবে? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা হচ্ছে, তাগুতকে অস্বীকার করেন, তারপর আল্লাহর উপরে ঈমান আনেন। অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাগুতের উপরে ঈমান রেখে তিনি মোমেন হন নাই। আর তাগুতকে ভালোবেসে যারা ঈমান এনেছে তারা ছিল মুনাফিক। তারা কি? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, তার ঈমান কি কবুল হয়েছিল? সে কি জান্নাতে যেতে পারবে? কিন্তু তার দাড়ি ছিল কিনা? কথা বলে না। আব্দুল্লাহ ইবনে উবাই টুপি ছিল কিনা? নামাজ পড়তো কোন মসজিদে? মসজিদে নববীতে। কার পেছনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। জানাজাও নবী পড়াইছে, তার গায়ের মধ্যে নবীজির জামা দিয়ে দিছে, মুখের মধ্যে আল্লাহর নবীর লালা মোবারক দিয়ে নবী নিজে জানাজা পড়া দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী তুমি ওর জন্য দোয়া করো আর না করো, ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ কোশ্চিন কালেও মাফ করব না। তার কারণ সে তাগুতি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাইখা তারপর নামাজ রোজা করত। এই রকম ঈমানদার আল্লাহর কোনো কাজে লাগে না। তাদের ঈমানের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওদের ঈমান আমি কবুলই করি নাই। আমি আল্লাহ কসম খাইয়া বললাম ওরা ঈমানদার না, যারা আমি আল্লাহর কোরআনের আইন
এবং তোমার আদর্শ ভিত্তিক যেই ন্যায় ইনসাফপূর্ণ সমাজ তুমি উপহার দিলে, রায় দিলে, এটা সন্তুষ্ট চিত্তে যারা মেনে নিতে পারবে না তারা ইমানদার হতে পারে নাই। আমাদের অনেকে আছি এই রকম, এখনো আল্লাহর কোরআনের আইন সমাজে চালু হোক আমরা চাই না, যারা চায় তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছে। এইরকম কিছু জ্ঞান পাবি আজও আমরা দেখতে পাই, ঠিক না বলেন? মাথা ঠিক আছে পাগলা? এটা তো ইমানের সম্পর্ক, কোন দলের সম্পর্ক নয়, এটা ইমানের সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে যাবে দাড়ি, টুপি, জামা ইত্যাদির কারণে না, কেবলমাত্র আল্লাহর আইনকে সে অস্বীকার করেনি, বরং পছন্দ হয় নাই। ওই যে পছন্দ আছে না, একটা পছন্দ হয় নাই। ওই ছেলে একটা চাদর দেশে পছন্দ হয় নাই শীতে, এরপরও গায়ে দিয়ে ঘোরে। বাপ এরকম কিছু বাপ আছে না? আছে না? ওই পছন্দ হয় নাই, এরপরও জাস্ট এই অপছন্দটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি যদি বিরোধিতা করেন আপনার অবস্থা কত খারাপ। অতএব তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হচ্ছে ওই শক্তি যেই শক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। এই রকম শক্তিকে আমরা কি বন্ধু এবং নেতা মানব, নাকি ত্যাগ করে আল্লাহর কোরআন যারা বাস্তবায়ন করতে চায় তাদের সাথে থাকবো? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আর যারাই তাগুতি করে তারা স্বাভাবিকভাবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। তারা বলে দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তো মাহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। এই তাগুতের শেষ পরিণতিটা উদাহরণটা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা অনেক সুরম্য বাগান, জমকালো বাড়ি, তারপরে বাগ বাগিচা, ঝর্ণা ধারা, এরকম তারা সাজ সজ্জায় লিপ্ত ছিল। ওয়াজুরুই ওয়া মাকামিন কারীম, এরপর ফসল এবং প্রাসাদকে সুসজ্জিত করে রাখতো সবসময়। দামি ফার্নিচার, দামি দামি টেলিভিশন, দামি ফোন, তারপরে খাট চৌকি, এমনকি তাদের ক্রোকারিজ, মোটা কার্পেট, হরেক রকমের বাতি, এরপরে তাদের অনেকগুলো সাজসজ্জায় তারা সুসজ্জিত হয়ে থাকতো সবসময়, দামি দামি বাড়ি। এমনকি দেশের বাইরে আপনি চিন্তা করেন, শুধুমাত্র একজন ভূমি মন্ত্রীর 52টা রাষ্ট্রে, বিশ্বের 52 রাষ্ট্রে 613টা বাড়ি। কি করবে এরা? আমি তো মাথায় ধরে না, মানুষ কি এত নষ্ট হয়? আল্লাহ তাআলা বলেন নামাতিন কানু ফিহা ফাকিহিন। শুধুমাত্র এটাই না, আরো অনেক নেয়ামত ছিল। ওই যে হাঁস, মুরগি, বুঝলেন নাই, বেগুন, টমেটো, হলুদ চাষ, মরিচ চাষ, কত চাষ করছে, আম, জাম, কলা, কাঁঠাল, লিচুর বাগান তারা সাজিয়েছিল। এরপরে ফ্রিজের মধ্যে বড় বড় দেশি বোয়াল, বোঝেন নাই আপনারা? এরপরে তেলালা, নদীর পাঙ্গাস, এগুলো আরো কত ছিল। কানু ফিহা ফাকিহিন। শুধু এটাই না, এরপরেও তাদের ভেতরে ছিল কি জানো? আনন্দ ফুর্তি করার জন্য হাজার রকমের মাদক এবং বিভিন্ন রকমের আয়োজন করা অনেক খাবার দাবার, নাউজুবিল্লাহ পড়ে, ফুর্তি করার জন্য, ফাকিহিন, ফুর্তি করার জন্য। কিন্তু তারা যেদিন বিদায় হয়ে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন, তাদের অবস্থা এমন হয়ে গেল যে তাদের বিদায় পৃথিবীর কেউ কান্না করে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। তাহলে কি হয়েছিল? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের মৃত্যু সংবাদ শুনে কেউ ইন্না লিল্লাহ পড়ে নাই, সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আমি আমার কথা এখানেই শেষ করছি। আর আমার কথা বলার এনার্জিও নাই, মাথা প্রচণ্ড ব্যথা করছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমাদের এখনই আপনাদের উদ্দেশ্যে হয়তোবা আমাদের মুফতি নুরুজ্জামান নোমানী ভাই কথা, আমার অত্যন্ত বন্ধু মানুষ, একই সাথে একই পথে চলা মানুষ, খুব ভালো কথা বলেন। আশা করছি তিনি আপনাদেরকে অনেক ভালো কথা শোনাতে পারবেন। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেন তো দেখি? 1 নম্বরে তাগুতকে স্বীকার করা, আর দ্বিতীয় হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া, হালাল হারাম বাছাই নেই, খাইয়া লই জম্মের মতো। ক্ষমতাটাকে তারা মনে করে একটা জুয়া খেলার মতো, টাকা পাইছে লইয়া দৌড় দিস, আহারে। অথচ কিয়ামতের দিনে ক্ষমতা সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি করেছিলা ক্ষমতায় গিয়ে? উফ, কি যে অনুভূতি আমাদের মরে যাচ্ছে জান। আল্লাহ আমাদেরকে সেই অনুভূতিওয়ালা দায়িত্বশীল দিন, যারা একটা গম ও জনগণের চুরি করবে না, ঠিক না?
একটা পয়সা আত্মসাৎ করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম সোনার বাংলা গড়ার জন্য সোনালী মানুষগুলোকে আমাদের নেতার জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। আর জান্নাতে যাবে কারা? ও আম্মা মান খফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি নিয়ে আমরা যেন আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারি এবং আমাদের জীবন জিন্দেগি যাপন করতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কেউ দেখবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখবেন। আমি অন্যের সম্পদ লুণ্ঠন করি, কেউ না দেখুক, কিন্তু আল্লাহ দেখবেন। পরকালে আমার বোঝা কেউ বহন করবে না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এরপরে কি আম্মান খাবা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর মন যা চায় তাই আমরা করব না, বরং দেখব আল্লাহ এটা অনুমতি দিয়েছে কিনা, তাহলে আমরা সেই কাজগুলো করব। মানুষের ভেতরে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রূহ, আর একটা হচ্ছে নফস, আর একটা হলো কলব। কয়টা? জোরে বলেন কয়টা? এই তিনটা উপাদানে আমরা সবাই তৈরি হয়েছি। নফসও আবার তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই আলোচনাটা অনেক সুন্দর আলোচনা, আমার নোট আছে আলহামদুলিল্লাহ, এর উপরে আমার আলোচনা ইউটিউবে আপনারা পাবেন। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি, তাহলে আমরা নফসে মুতমাইন্না হব। কারণ আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে সম্মানিত আত্মা, অনুগত আত্মা, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আর নফসে আম্মারা হচ্ছে সবসময় খারাপ গুনার কাজই করে, সে কোনো ভালো কিছুই করে না। আর নফসে লাওয়ামা হচ্ছে মাঝে মাঝে ভালো করে, আবার তওবা তিল্লা কইরা আবার ওই খারাপটাই করতে যায়। এরকম আছে না? কোনো দিন আর সিনেমা দেখুন, তওবা তওবা তওবা, আম্মু বকা দিছে, আব্বু বকা দিছে, ঘুম হারাম, পরে 5-6 দিন পরেই কয়, গেলে দোস্ত একটা নতুন ছবি আইছে, যাবি নাকি? এইটা দেখবো খালি, তাই ল, এই শুরু হয়ে গেছে। এই একটু আগে বললো যে কোনো অশ্লীল ছবি দেখবো না, এই রাত 9টার সময় দেখা যায় যে আবার শুরু হয়ে যায়, একটু দেখি। অতএব এইরকম গুনার কাজ করে, কিন্তু আবার তওবা করে, আবার ইস্তেকামাত থাকতে পারে না, আবার ওই গুনাটার দিকে ঢোকে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ আমাদেরকে এই নফসে আম্মারা এবং লাওয়ামা থেকে, হেফাজতে থেকে নফসে মুতমাইন্না হওয়ার তৌফিক দান করুন। ব্যাস, তাহলে আমরা নফসকে নিয়ন্ত্রণ করব। নফসটা এটা একটা ঘোড়ার মতো, আপনি হইলেন ঘোড়ার সওয়ারের মতো। আপনি যদি নফসকে টেনে ঠিক রাখতে পারেন, তাহলে নফস আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিবে। আর যদি নফসর তালে আপনি থাকেন, সে সবসময় খারাপ করতে বলে, এ নামাজ পড়ার দরকার নেই, ঠান্ডার মধ্যে নামাজ দরকার, ফজরের নামাজ বেড়াতে ইয়াং মানুষ, এখন নামাজ পড়বি কি? না না না, বরং এখনই নামাজ পড়ার উপযুক্ত সময়, ঠিক না? হ্যাঁ, ইয়াং বলেই তো আমি আগে নামাজ পড়বো, তাহলে আমি ওলিদের সম্মান এবং নবীদের মর্যাদা পেয়ে যাবো। সুবহানাল্লাহ বিহামদি। যৌবন কালটা হচ্ছে ইবাদতের গুরুত্বপূর্ণ সময়। আসুন আমরা যেন নফসকে নিয়ন্ত্রণ করতে পারি, নারী পুরুষ যারাই আমার কথাগুলো শুনলেন, এবং আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াবো সেই ভয় নিয়ে জীবন পরিচালনা করে জান্নাতি হতে পারি। তাগুত এবং দুনিয়ার প্রাধান্য দেওয়া চিন্তা থেকে যেন আমরা নিজেদেরকে তওবা করে ফিরিয়ে এনে আল্লাহর গোলামে পরিণত হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। সবাই বলেন আমিন।